বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই ভাবছো যে ইংরেজির প্রশ্ন কালকে কেমন হতে পারে, কারণ বাংলার প্রশ্নটা ঘুরে ফিরিয়ে একটু চেঞ্জিং হয়ে এসেছিল। তো যাই হোক, যেটা কথা হচ্ছে, প্রশ্ন নিয়ে টেনশন করো না। বাংলার প্রশ্ন যে খুব বেশি কঠিন এসছে সেটা কিন্তু নয়, একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে। এবং তোমাদেরও একটা কথা বলার আছে যে এরকম ছোট ছোট বিষয় নিয়ে যদি তোমরা মাইন্ড করো তাহলে কিছু করার থাকে না। যেমন আমি তোমাদের বলেছিলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান পরীক্ষা এসেছে, মানব কল্যাণে বিজ্ঞান, স্যার আপনার সাজেশন কমন আসেনি। তো এরকমভাবে তো আর সাজেশন কেন, পৃথিবীতে কোনো কিছুই কমন আসবে না। তো ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নকে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের এই একটা নেগেটিভ পয়েন্ট, তোমরা কি করো, বাড়ি থেকে যে দুই চারটে প্রশ্ন পড়ে গেছো বা যে সাজেশনগুলো দিয়েছি তার ভিতরে দুই চারটে প্রশ্ন হয়তো রেডি করে গেছো, সেই দুই চারটে এমনকি তার উপরও সাজেশন করছো। অনেকে দেখছি স্যার আমি বাংলার উৎসব পড়লাম, উৎসবটা কেন হলো না। আমি কখনো বলিনি যে বাংলার উৎসব শুধু পরীক্ষাতে আসবে, আমি প্রথম থেকেই বলে এসেছি বাংলার উৎসব আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো যাই হোক, সেটা কথা নয়। কথা হচ্ছে যে যে প্রশ্নটা আসবে প্রশ্নটাকে একটু বোঝার চেষ্টা করো, তার মতো করে একটু লেখার চেষ্টা করো, তাহলে দেখবে অটোমেটিক লেখা উঠবে। অকারণে টেনশনে পড়ে যদি তুমি লেখা থামিয়ে দাও, অকারণে যদি লেখা বন্ধ করে দাও, যদি তুমি না লেখো, আলটিমেটলি কী হবে, লসটা তোমারই হবে, পৃথিবীতে আর কারো লস হবে না। তো এই জায়গা দাঁড়িয়ে অত মানে বেশি চিন্তা না করে যে কোনো প্রশ্ন যখনই আসবে তখনই সাধারণভাবে স্বচ্ছলে উত্তর দেওয়ার চেষ্টা করবে। রাইটিংয়ের পার্ট, আমরা যেমন স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট রয়েছে এবছর, আমরা কখনো সবসময় বলি যে স্টোরি কী আসবে তার গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। পরীক্ষাতে একটা স্টোরি রাইটিং দিল, আমরা হয়তো দুই চারটে এক্সাম্পল দিয়ে দিয়েছি যে এই দু চারটে স্টোরি তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, তাই বলে এটা কখনো হতে পারে না যে স্টোরি কমন চলে আসবে, কারণ পৃথিবীতে গল্পের শেষ নেই। রিপোর্ট রাইটিং, বিভিন্ন রকম রিপোর্ট হতে পারে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু রিপোর্ট রাইটিং তোমাদের সামনে শেয়ার করেছি, আশা করি সেখান থেকে তোমরা কমন পাবে। তো যাই হোক, ওভারঅল বিষয়টা এরকম। সিনের ক্ষেত্রে আমরা সবসময় কমন পাই, আনসিনের ক্ষেত্রে কোন কোন বিষয় থেকে আনসিনগুলো তুলে ধরতে পারে আমরা সে বিষয়েও তোমাদের জানিয়েছি। তো যাই হোক, প্রশ্ন সাধারণ তার ভঙ্গিমায় কিন্তু আসবে, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে উত্তরটা দেওয়াটা তোমার ব্রেনটাকে কতটা কন্ট্রোল রাখতে পারো তার উপরেই কিন্তু পরীক্ষা। কারণ প্রশ্ন দেখে যদি তুমি একদম ভাব খেয়ে যাও যে এই আমি গেলাম, তাহলে কিন্তু সত্যিই তুমি গেলে, কিন্তু প্রশ্নটাকে তো তোমাকে জয় করতে হবে। এই পণ নিয়ে পরীক্ষা দিতে যাও। প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, শুধু প্রশ্নটাকে রিয়েলাইজ করতে হবে, প্রশ্নটাকে বুঝতে হবে। একবারের জায়গা তিনবার পড়ো, দেখো প্রশ্ন ইজিলি তুমি বুঝতে পারবে এবং অবশ্যই ভালো পরীক্ষা হবে। আর আশা রাখছি কালকের পরীক্ষা সবাই ফাটিয়ে দেবে, সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং একটা গুড রেজাল্ট কিন্তু করতে হবে, এটুকু মাথায় রাখো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করি। বেস্ট অফ লাক, সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রাখছি। ধন্যবাদ।